রাহি ঘুম থেকে উঠে অয়েল ম্যাসাজ হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। আজকে বেসিক্যালি আমি ঠিক করেছি আমার রুয়ের ডেইলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। ওকে রু? রু এখন উঠেছে, উঠে ব্রাশ হয়ে গেছে। এখন রু করছে ব্রেকফাস্ট। না মাম্মা, যে এই ব্রেকফাস্টের মধ্যে কি আছে? দুধ, কর্নফ্লেক্স, মাখনা। এটাই রাহি খেতে খুব ভালোবাসে, তাই ব্রেকফাস্টে ইউজুয়ালি রাহি এটাই খায়, তাই তো ভাবি? বাবারে বাবারে বাবারে। দুধ কর্নফ্লেক্স বলতে দুধটা রাহি সকালবেলায় ফর্মুলা মিল্কই ওর জন্য আমি ইউজ করি। গরুর দুধটা ও এরপর কোনো খাবারের মধ্যে মর্নিং আমি গরুর দুধটাকে দিই না, যদি কোনো সময় অম্বলের কোনো ব্যাপার চলে, অ্যাসিডির ব্যাপার চলে আসে, ভালো নয়, আমি অ্যাভয়েড করি এটা রাহির জন্য। আর রাহি সিমিল্যাক 3টা এখনো চলছে, সিমিল্যাক 1, 2 এগুলো খেয়েছে। ন্যানপ্রো ফার্স্টে স্টার্ট করেছিল, সেটাতে খুব কনস্টিপেশন হচ্ছিল রাহির, তাই ওটাকে চেঞ্জ করে আমি সিমিল্যাকে কনভার্ট করে গেছিলাম। তো এখন সিমিল্যাকটাই কন্টিনিউ হচ্ছে, খুবই ভালো। এটা একদম প্রপারলি ডাইজেস্ট হয়ে যায়, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, ফোন নিয়ে ওরকম করে দৌড়াচ্ছ কেন? চলো মুখ ধোবে। তুমি ভিডিও করছো মাম্মাম? হ্যাঁ পাকু বুড়ি, এই ভিডিওটাও দেবো আমি ব্লগে। আমার মেয়ে ব্লগিং করেছে। কিছু না লাগছে আমার মাম্মামকে। আর ভালো করে পড়ো। রাহি অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেন্টেন্সও বুঝতে পারে, প্রত্যেকটা সেন্টেন্স, কিন্তু ওর স্পিচটা এখনো আসেনি। মা, বাবা, মোমো, মিম, বাবি, আর যে একটা এদিক ওদিক, মানে কখনো কখনো একটু অ্যাপেল বলে ফেলে, কখনো ম্যাঙ্গো বলে ফেলে, এরকম আর কি। বাদ বাকি ওর স্পিচ সেরকমভাবে আসেনি। এটার জন্য বোধহয় স্কুলই আমাকে ভরসা করতে হবে। ভাবি এটা ভেঙে যাবে, অমনি করে পড়ো না, ঠিক করে পড়ো, ঠিক করে পড়ো। হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সুন্দর লাগছে। এই যে ও বুঝে গেল, মা ছেড়ে দে বললো, ও ভেরি গুড করলো, তাই ও ক্ল্যাপ করলো। ওয়েল ডান। রাহি, ওই হোয়াইট পিলোটা নিয়ে এসো তো, ফ্রেশটা নিয়ে এসো। স্লোলি স্লোলি, আস্তে আস্তে, ইটস হেভি। এই যেগুলো লিফট করতে পারে, যথেষ্ট অ্যাক্টিভলিও করতে পারে জিনিসগুলো। আচ্ছা মাম্মা, শো মি ফ্যান। Oh, and show me light. Light. Okay, okay. চলে এসো, কাম হিয়ার, এখানে চলে এসো, এখানে চলে এসো, চলে এসো। উঠে পড়ে, তারপরে অনেকটা তাড়াতাড়িও ব্রেকফাস্ট হয়ে যায়। তো মিডলে মানে এই মোটামুটি 9টার দিকে আমাদের জন্য যে খাবারটা বানানো হয় সেটা ওকে একটুখানি দিই, ঝাল ছাড়া অল্প তেলে। আজকে যেমন সুজি উপমা হয়েছে, এটা দিয়েছি, ও স্পুনে করে করে নিজে খাওয়ার চেষ্টা করছে। ভাবি টেস্টি, ভাবি খাচ্ছ, ঠিক করে খাও। ভালো করেছে মা, ভালো করেছে, থ্যাংক ইউ। রাহি তাকাও, রাহি তাকাও। এখন বাজছে 10:30, আর রাহির জন্য এই যে দুধ, ওটস, মিলেট একসাথে, এটাকে একটু হালকা পাউডার করা আছে রোস্ট করে, সেটাকে এখন দুধের সাথে বয়েল করে দিলাম। খাচ্ছে রু এখন, ওটস এন্ড মিলেট খাচ্ছে। হ্যাপি? এই গোপ হয়ে গেছে, গোপ। 30 রাহি ঘুম থেকে উঠে অয়েল ম্যাসাজ হয়ে গেছে। সো রাহি এবার যাবে স্নান করতে। রাহির অয়েল ম্যাসাজ হয়ে গেছে। রাহি একটু অয়েলটা রেখে দিই আমরা, ওকে ম্যাসাজ করে দেওয়ার পরে মোটামুটি মিনিট 10 মতো রাখি এভাবে, দিয়ে ওকে স্নান করে। এবার রাহি যাচ্ছে চানু চানু করতে, চানু চানু করতে। দেখি ভাবি, দেখি
এবার লাঞ্চ করবে এই যে ভাতের মধ্যে সমস্ত ভেজিটেবলস দিয়ে ঝোল ওটা আর মাছ ভাজা, এটা হচ্ছে রাহির আজকের লাঞ্চ। আর যে খাবার দাবার আমরা খাই ডাল সবজি মাছ সেইগুলোই ওর জন্য সেম থাকে। আমরাও চেষ্টা করি একটু কম তেল মশলা খাবার দাবার খাওয়ার, আর ওরও সেই খাবারই বড়দের খাবার আমি এটা অভ্যাস করানোর চেষ্টা করছি যাতে ওর কোনো ক্ষতিও না হয়, অথচ ও একটু সব কিছুর সাথে অ্যাকোমোডেট হয়েও যায়, সব কিছু খেতে শেখে। আজকে যেরকম করেছি সমস্ত ভেজিটেবলস দিয়ে ঝোল, তার সাথে মাছ ভাজা, মাছের মধ্যে বিভিন্ন ধরনের মাছ থাকে। আমরা যে রুই মাছ খাই সেই রুই মাছ ছিল, আমার টেস্টি লাঞ্চ বানিয়ে দিয়েছে সেটাই ও বানায়নি, তাহলে খাওয়া হয়ে গেছে, প্রায় ফিনিশ করে খাওয়া হয়ে গেছে। এবার একটা দিন একদমই খাচ্ছিল না শরীরটা খারাপের জন্য, এখন তো অনেকটা ঠিক আছে। জয়েন্ট ফ্যামিলি একটা অন্যরকম ব্যাপার ছিল, এত মানুষ আমরা একসাথে থাকতাম, তাদের পরিচিতরা আসা, তো অলওয়েজ বাচ্চারা দেখে বড় হতো মানে অন্য অন্য ফেস, কিন্তু এখন আমরা এতই নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি, সেখানে মানুষ আসা যাওয়ারও সংখ্যা অনেক কমে গেছে মানুষের জীবনযাত্রা এত বিজি হয়ে যাওয়ার জন্য, তাই খুব একটা বাচ্চারা অ্যাকসেপ্ট করতে পারে না নতুন মানুষকে। রাহিও সেম তাই, যাকে জানে যাকে চেনে বা দুবার তিনবার চেনা হয়ে গেলো ইটস ওকে, বাট যাকে চেনে না তাকে দেখে ভীষণ রিয়াক্ট করে। চেষ্টা করছে সোশ্যালাইজ করার জন্য, হয়তো স্কুল গেলে এটা আরেকটু ঠিক হয়ে যাবে। দাঁড়াও, জানে কোথায় কোথায় মা জল দেয়, আরেকবার জল দাও। দিদুন জল কেমন করে দেয়? হয়ে গেল, গঙ্গা জল দেওয়া হয়ে গেল। বাজে এখন 6:10, আর এই যে রাহির জন্য সুজি করেছি। এখন মানে যেরকম সকালবেলাতে ও দুধ ওটসটা মানে গরুর দুধই খেলো, সুজিটাও তাই। এখন আমি গরুর দুধে আমি ইউজ করলাম, তাই এই যে সুজি করেছি। আর একটু পাতলা খেতে ভালোবাসো, আজ একটু বেশি ঘন হয়ে গেছে। যাই হোক, এখন ওকে এটা খাইয়ে দেবো, খাইয়ে টাইয়ে দিয়েছি। রাহি এখন বসে নিজের মতন করে খেলবে, আমি একটু কাজটা সেরে এসে ওকে নিয়ে বসবো। ওই যে আমাকে বুকস দেখাচ্ছে, খেলনাগুলোর মধ্যেও কিন্তু আগেও বুকসটাই দেখাচ্ছে। বাচ্চারা যেটা দেখবে সেটা থেকেই নর্মালভাবে নিয়ে নেয় ব্যাপারটাকে। যেরকম ও দেখেছিল যে আমি বাকিদের পড়াচ্ছি, আমি কাজ করি, খাতা পেন এগুলো দেখে বলে ওর নিজেরও কিন্তু এগুলোতে ইন্টারেস্ট আছে। ওর বাবাও অফিসের কাজ করে বাড়িতে বসে, তো বুকসগুলো নিয়ে আমার কাছেও নিয়ে আসে, বাবার কাছেও নিয়ে যায়, দিদুনের কাছেও নিয়ে আসে। এই ব্যাপারটা ওর মধ্যে রয়েছে। ভগবান করে এই ইন্টারেস্টটা সারা জীবন ওর মধ্যে থাকুক, তাহলে ওকে হয়তো আর পিছন ফিরে তাকাতে হবে না। I'm giving you a book, okay? Please find strawberry. Where is strawberry? This is strawberry. Which one strawberry? Konta? Oita. Very good. Rahi, show me potato. Which one is potato? এমন পড়েছে বই ছিঁড়ে ফেলেছো তুমি, বাবা রে। পটেটো খুঁজে পাচ্ছ না? ভালো করে রাখো, ভালো করে বুকটা রাখো, রেখে খুঁজো। হ্যাঁ, খোঁজো না, ভালো করে খোঁজো। কোথায় আছে পটেটো? শো মি পটেটো। দেখো পটেটো কই? পটেটো না, দুটো কেমন করে হাত দেয় না। পটেটো দেখো। হ্যাঁ, ওকে। আচ্ছা, ক্যারেট দেখো, ক্যারেট। শো মি ক্যারেট। Which one is carrot? Okay, now show me chili. নেই, ওখানে আর নেই, ওইদিকে নেই, আর এদিকে আছে, এদিকে চিলি। ভালো করে খোঁজো, ভালো করে। উনি তাড়াতাড়ি করলে কি করে হবে? ভালো করে খোঁজো, ভালো করে। খোঁজো এদিকে খোঁজো। হ্যাঁ, খোঁজো ভালো করে, আস্তে খোঁজো। চিলি, ভেরি গুড। Twinkle, twinkle, little star. Baby, how I wonder? How I wonder what you are. Up above the world so high. Rahi? Up above the world so
like a diamond in the sky করো sky কই sky করো sky। রাহি রেগুলারলি রাতে দুধ ভাতই খাই, ওই ভিডিওটা আর নিয়ে নিই। তোমরা আগেও আমার ভ্লগে দেখেছো রাহি রাতের ডিনার। আর এখন রাহিকে এই যে মালিশ করব, হিমালয়ের এই মাসাজটা ক্রিমটা দিয়ে আমি ওকে মাসাজ করি, পুরো করে ড্রেস চেঞ্জ করে দেব, একদম হালকা মানে পাতলা ড্রেস পরিয়ে ওকে ঘুম পাড়াবো। সারাদিন তো ডাইপার থাকে না, এখন ওকে ডাইপার ছাড়া অভ্যস্ত করাচ্ছি। তো টয়লেট ট্রেনিং দেওয়া প্রাইমারি লেভেলে স্টার্ট করেছি, সেটাই এখন ওকে দেব। এরপরে ওয়াশরুমে গিয়ে টয়লেট, নিচে থেকে গিয়ে টয়লেট করা, বলা, এগুলো চেষ্টা করছি, দেখা যাক কতটা কী করতে পারি। করতে থাকুক ওর মতো দুষ্টুমি, এখন ওকে একটুখানি ছেড়ে দিয়েছি, তারপরে গিয়েও ঘুমিয়ে পড়ে বাবার সাথে গিয়ে। আর সো রাহির যে ব্যাপারটা থাকে সারা দিনই ভীষণই ওকে ন্যাক করা, ওকে একটু জড়িয়ে ধরা বা নিজের মতন থাকতেও বেশি ভালোই বাসে, নিজের মতনই খেলাধুলা করে। শরীর যদিও ঠিক থাকে, একদম সব ঠিক আছে। ও যেরকম সকালের ঘুম থেকে ওঠার পরে ব্রেকফাস্ট করে খেলে টেলে নিয়ে 10:30 থেকে ও ঘুমানো চাই, মানে ঘুমটা হলে ও একদম ঠিক থাকে। ও আবার উঠে যায় 11:30 12টার মধ্যে, উঠে গিয়ে স্নান টান করে লাঞ্চ করে একদম 3টের মধ্যে ঘুমিয়ে যায়, উঠে পড়ে 5টার মধ্যে, তারপরে এই বাইরের এখানটাতে খেলে অথবা ওকে ওই পার্কে নিয়ে যায়। সেই ভিডিও আমি অ্যাটাচ করে দেব তোমাদের সঙ্গে। অ্যান্ড তারপরে ফিরে এসে ওকে একটুখানি বুকস নিয়ে পড়ানোর, তোমরা নিজেরাই দেখবে ভিডিওতে যে ও কেমনভাবে বুকসগুলো নিয়ে আমাকে দেখানোর চেষ্টা করে, মা দেখাও, কারণ সেই ব্যাপারটা ও ছোটো থেকে দেখে এসছে। সো এইভাবেই ও বড় হয়ে উঠছে, বেড়ে উঠছে। তোমরা প্রত্যেকে ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, মানুষের মতন মানুষ হয়, এটা খুবভাবে বড় হয়। অন্যের জন্য ভাবা, অন্যের কষ্টে নিজের জন্য নিজের চেষ্টা করা, কিছুটা তাকে কমিয়ে দেওয়ার, এরকম মানুষ যেন আমার রাহি হয়। তোমরা আশীর্বাদ করো ওকে। আচ্ছা রাহি, সবাইকে গুড নাইট বলে দাও, সবাইকে গুড নাইট করে দাও, সবাইকে ফ্লাইং কিসে দিয়ে দাও, আর সবাইকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে চলো আজকে এইটুকুই, ব্যাস। এই যে পাপা সারাদিন সময় দিতে না পারলেও রাত্রিটুকু পাপার সাথেই, রাতে ঘুমোতে পাপার সাথেই হবে। এই যে পাপা একদম বেড রেডি করে দিয়েছে মেয়ের, এবার রাহি ঘুম করতে যাবে। গলাজড়ি একটু গলাজড়ি ভালো করে, হ্যাঁ। আর গডকে নমো করো না, গডকে নমো করো না, হ্যাঁ ভেরি গুড। বলো থ্যাংক ইউ। ঠিক আছে চলো, এখানেই শেষ করছি। রাহির একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও কেমন লাগলো, তোমাদেরও বেবিদের লাইফ কি করে ডেলি কি করে কাটছে, কিভাবে বড় হয়ে উঠছে, তার কিছু কিছু মোমেন্টসও শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ।